এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোট ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। টিআইবির রিপোর্টে সারা দেশ তোলপাড়, ভোট জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যরা, কিন্তু জামায়াত শপথ গ্রহণ করলেন না। আরও জানাব, ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার। আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১২ তারিখের নির্বাচনের পর থেকেই আমরা গলা ফাটিয়ে বলছিলাম এবারের নির্বাচনটা একেবারে পরিকল্পিত ছিল, পুরোটাই ইঞ্জিনিয়ারিং। ডিপ টেস্ট পুরো মেকানিজম চালিয়ে বিএনপিকে এগিয়ে দিয়েছে আর জামাত জোটকে ১৮০-র নিচে আটকে রেখেছে। তখন অনেকেই আমাদের কথা বিশ্বাস করেননি, জামাতের কথাও কানে তুলেনি। কিন্তু আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ঠিক সেই সত্যিটাই সামনে নিয়ে এসেছে। টিআইবির পর্যবেক্ষণ স্পষ্ট বলছে এবারে নির্বাচনে জাল ভোট পড়েছে, আর প্রশাসনের অনেকেই পুরোপুরি নীরব ছিলেন, নিশ্চুপ। টিআইবি ৭০টি আসন রেন্ডম নিয়ে বেছে নিয়ে গবেষণা করেছে। এর মধ্যে ১৫টি আসনে অর্থাৎ ২১.৪% আসনে তারা জাল ভোটের স্পষ্ট প্রমাণ পেয়েছে। এটাও পরিষ্কার করেছেন এটা জাতীয়ভাবে ২১% জাল ভোট হয়েছে এমন নয়। তবুও ভাবুন তো, যদি রেন্ডম স্যাম্পলিংয়ে ৫টা আসনের একটিতে জাল ভোট ধরা পড়ে, তাহলে ৩০০ আসনের চিত্রটা কেমন? ভোট তো একরকম ডাকাতি হয়েছে, তাই না? আসলে সবচেয়ে বড় প্রশ্ন, যারা সংসদে গেলেন তাদের মান কেমন? টিআইবি হিসাব করে দেখালো দ্বাদশ সংসদের অর্ধেক এমপিরই ওই বিশাল ঋণ আছে। এই ঋণের পরিমাণটা শুনলে চোখ কপালে উঠবে। বিএনপির এমপিদের ঋণের পরিমাণ হল ১১,৩৫৬ কোটি টাকা। আগের ৪ সংসদের তুলনায় এটাই সবচেয়ে বেশি। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বিপজ্জনক চিত্রটা বিএনপির। তাদের এমপিদের মধ্যে ৬২% ঋণগ্রস্ত। জামায়াতের এমপিরা তাদের থেকে তুলনামূলক অনেক কম, মাত্র ১৬%। এখন প্রশ্ন, এত ঋণে ডুবে থাকা এমপিরা সংসদে গিয়ে আসলে জনগণের সেবা করবে নাকি আগে নিজের ঋণ শোধ করার লোভে টেন্ডারবাজি আর দুর্নীতিতে নামবে? সংসদ তো আইন প্রণয়নের জায়গা, কিন্তু সেখানে ব্যবসায়ীরাই ভিড় করছে। টিআইবির রিপোর্টে বলছে এবারও সংসদের ৬০% ব্যবসায়ী পেশার। এটা আগের সংসদের তুলনায় ৫% কম, কিন্তু নবম সংসদের তুলনায় এখনও ৩% বেশি। যখন সংসদে ৬০ ভাগ ব্যবসায়ী বসে, তখন তারা দেশের চেয়ে নিজের ব্যবসার লাভটাই আগে ভাবে। ডিপ স্টেট আসলে এটাই চেয়েছিল, একটা সংসদ যেখানে আদর্শের চেয়ে টাকার দাম বেশি, কারণ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা বা ব্ল্যাকমেল করা সবচেয়ে সহজ। তাহলে এত জাল ভোট পড়ল কি করে? আকাশ থেকে তো আর ব্যালট নামেনি। টিআইবির রিপোর্ট পরিষ্কার জানিয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, বিশেষ করে প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই ইচ্ছে করে নিষ্ক্রিয় ছিলেন। তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। কেন? উপরে বসা ডিপ স্টেটের নির্দেশ ছিল বিএনপি যা খুশি করুক, চোখ বন্ধ রাখো, আর জামাতকে ১/৩ বেশি আসন পেতে দিও না। এই নিষ্ক্রিয়তাই বিএনপির মেজরিটি আসার আসল কারণ। বড় রাজনৈতিক দলগুলো আচরণবিধির কথা বললেও তারা সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। নির্বাচন কমিশনকে কেউ পাত্তা দেয়নি, প্রার্থীরা খরচের সীমা মানেনি, কালো টাকা ছড়িয়েছে চারিদিকে। কমিশন দেখেও না দেখার ভান করেছে। এই কালো টাকা এই জাল ভোটের ইঞ্জিন হয়েছে। জামায়াতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ৩০টি আসনে আইনি লড়াই করবে। এখন টিআইবির রিপোর্টই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন আন্তর্জাতিক মানের নিরপেক্ষ সংস্থা বলে প্রশাসন নিষ্ক্রিয় ছিল আর জাল ভোট হয়েছে, তখন সেটা ট্রাইব্যুনালে জোরালো প্রমাণ হয়ে দাঁড়াবে। বিএনপি হয়তো ভাবছে বিশাল জয় পেয়েছে, কিন্তু ৬২% ঋণে ডুবে থাকায় এমপি নিয়েই তারা আসলে ডিপ স্টেটের ফাঁদেই পা দিয়েছে।